जेबा नहीं बुझे कह सुनीते सुनीते सेह কি অদ্ভুত চৈতন্য চরিত জানিবে রসের রীতি। চৈতন্য চরিতামৃতে পড়লে কি জানবো? রস। ভক্তি জীবনে ভক্তি করার যে আনন্দ চৈতন্য চরিতামৃত থেকে পাবো। জানিবে রসের রীতি কৃষ্ণে উপজীবে প্রীতি। কৃষ্ণের ভক্তি দিন দিন ভক্তি বাড়বে। শুনিলেই বড় হয় হিত। ধারাবাহিক আলোচনা বিদুর শুনবেন, শোনার পরে মনে পড়বে এত তো শুনলাম, একটু প্রচার করব না? আর প্রচার শুরু হবে কোথা থেকে? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সেই যে ঘরে আমার দাদাটা গো এখনো ঘরে বসে আছে, কে? ধৃতরাষ্ট্র মহারাজ। মনে পড়লো কর্মজড় প্রাচীন বইয়ের উদ্ধারের কথা শুনে মনে পড়েছে, আরে আমার বড় ভাইটা তো এখনো 100টা ছেলে মারা গেছে, আর যে মেরেছে তার কাছেই সেবা নিচ্ছে। কার কাছে? ভীমের কাছে। যাই তো ওকে একটু উদ্ধার করি। তখন বিদুর আসবেন ঘরে, ভাইকে উদ্ধার করতে। খুব অপূর্ব। আর এই ভাইকে উদ্ধারের কাহিনী আগে ছেড়ে এসছেন আপনারা। কোথায়? প্রথম স্কন্ধে 12 অধ্যায়। ওটা আগে বলা হয়ে গেছে। তো এই ধারাবাহিক মহাভারত, রামায়ণ সব কিছু ব্যাসদেব মন্থন করে, ব্যাসদেব তো সব লিখেছেন, বেদ পুরাণ ইতিহাস রামায়ণ মহাভারত। নারদ মুনি বললেন এত লোকে পড়বে না, একটা কাজ করো, যেখানে যেখানে ইম্পর্টেন্ট টপিক আছে সব চয়ন করো, দিয়ে একটা নোটবুক বানিয়ে দাও যেটা লোকে পড়বে। সেটা হচ্ছে ভাগবত। আলাদা নোটবুক বানাতে হবে না, বইটা নিয়ে ঘুরলেই হবে। এটা একটা নোটবুক, শাস্ত্রের নোটবুক। তো শিল প্রভুপাদ আমাদের প্রতি কৃপা করে 3টি গ্রন্থ দিয়ে গেছেন, মুখ্যত 3টি গ্রন্থ, গীতা, ভাগবত আর চৈতন্য চরিতামৃত। গীতা শুরু হয়েছে প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। ধর্ম যদি করতে চাও গীতা পড়ো। আর গীতার অন্তিম উপদেশ হচ্ছে মাম একম শরণং ব্রজ। যা পূজা অর্চনা সব ছাড়ো, কেবল আমি হচ্ছি ভগবান, আমার পূজা। গীতা পড়ে জানবো কৃষ্ণ ভগবান। ভাগবতমের প্রথম শ্লোক হচ্ছে ওং নমো ভগবতে বাসুদেবায়। যে কৃষ্ণকে আমি গীতা পড়ে জেনেছি সেই ভগবানকে প্রণাম করে ভাগবতম শুরু হচ্ছে। ভাগবতমে বেশি শ্লোক নেই, 18,000 শ্লোক আছে। আপনি বলবেন গীতা পড়ে তো জেনেছি কৃষ্ণ ভগবান, ভাগবত পড়ে কি জানবো? না, কৃষ্ণের বিস্তারিত, কৃষ্ণের বিভিন্ন অবতার তত্ত্ব, কৃষ্ণের 3টে আসল স্বরূপ। তিনি দ্বারকার কৃষ্ণ, তিনি মথুরার কৃষ্ণ, তিনি বৃন্দাবনের কৃষ্ণ। আমরা কোন কৃষ্ণের ভক্ত? দ্বারকার, মথুরার, বৃন্দাবন। বৃন্দাবন প্রমাণ হচ্ছে আমাদের কৃষ্ণের সাথে রাধা রানী আছেন, ললিতা, বিশাখা আদি অষ্টসখী আছেন। তাই বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছেন শ্রেষ্ঠ ভাগবতমের প্রতিপাদ্য বিষয়। এরপরে ভাগবতমের লাস্ট শ্লোক নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণশ্য। সুত গোস্বামী বললেন, হে সৌনকাদি ঋষিগণ, ভাগবতমের 18,000 শ্লোক শুনালাম, মূল কথা হচ্ছে হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন হচ্ছে সার কথা। এবারে চৈতন্য, তাই ভাগবত পাঠের শেষে বিশাল হরিনাম সংকীর্তন হয়েছিল। সুখদেব গোস্বামীর পাঠে, সুত গোস্বামীর পাঠে, পুরাণে দেখা যায়। আর চৈতন্য চরিতামৃতের প্রথম শ্লোক বন্দে গুরু নিশ ভক্ত নিশ ইসম অবতারকার তৎপ্রকাশাংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। গীতা যেখানে শুরু ধর্ম, গীতা শেষ হচ্ছে ভাগবতম শুরু, ভাগবতম শেষ হচ্ছে চৈতন্য চরিতামৃত। ভাগবতমে বলা হলো হরিনামই সার। আর কবিরাজ গোস্বামী শুরু করলেন, সেই হরিনাম আমি যার কাছে পেয়েছি, আমার শিক্ষা গুরুগণ, আমার দীক্ষা গুরু আর আমার সেই আরাধ্য দেবতা পঞ্চতত্ত্বকে প্রণাম করে চৈতন্য চরিতামৃত লেখা শুরু করছি। চৈতন্য চরিতামৃতে কত শ্লোক আছে? বেশি না, মাত্র 1 লক্ষ পয়ার আছে। কিন্তু সৌভাগ্যের বিষয় আমাদের বাংলায় জন্ম আছে, চৈতন্য চরিতামৃতে বাংলায় লেখা হয়েছে। ঠিক আছে? যে চৈতন্য চরিতামৃত বুঝতে গেলে ইংরেজি ভক্তদের অনেক পরিশ্রম করতে হয়। আমাদের জন্য 4 খণ্ড, ওদের জন্য কত খণ্ড জানেন?
9 খণ্ড। হ্যাঁ, সকালে এক জায়গায় ক্লাস দিচ্ছিলাম, বলছিলাম প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র। আমরা এই বাংলা বুঝতে পারছি, প্রভু কহে কহিলাম সবাই বুঝতে পারছি, এরা আবার ভেঙে বলতে লাগেন, কিন্তু ওদেরকে বুঝাতে হবে। প্রভু কহে, কহে মানে সেট, কহিলাম টু বি সেট, এরকম বুঝিয়ে প্রভুপাদ বুঝিয়েছেন ইংরেজি লিখে লিখে। আর ভাগবতম ব্যাখ্যা করার আগে প্রভুপাদ চৈতন্য চরিতামৃতকে আগে কমপ্লিট করেছে। চৈতন্য চরিতামৃত এত গুরুত্ব দিয়েছেন চৈতন্য। ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, তিনি যখন ছিলেন এই জগতে ধর্মটা, বিশেষ করে বৈষ্ণব ধর্মটা লোকে খারাপ ভাবে দেখত, খারাপ ভাবে। বৈষ্ণব ধর্ম মানে নোংরা। কিছু বাবাজি লোক লাল কাপড় পরে, কিছু বিধবা মহিলাকে নিয়ে ঘুরে বেড়ায়, সেও লাল কাপড় এও লাল কাপড়, কি সেবা দাসী। আর এই প্রচার ছিল জগতে। হ্যাঁ, এই সাধারণ বিধবা নারীরা জানতো তারা ঘরে থাকবে না, তারা আর একজনের সঙ্গে কাটা হয় মোটামুটি। হ্যাঁ, একজন গৌড়ীয় মঠের মহারাজ বলছিলেন কথা বলতে বলতে, বলছে আমি যেতে যেতে এক মহিলা সঙ্গে দেখা, বললাম মা আপনি হরিভজন করুন। বলছে আমার দীক্ষা হয়ে গেছে। বলছে কোথায় দীক্ষা হয়েছে? আমি একটা আশ্রমে, বলছি আমি নাম বলছেন, এই আশ্রমে দীক্ষা হয়েছে, আমাদের বৈষ্ণব না অন্য ধরনের। কিন্তু জানেন মহারাজ আমার দীক্ষা হয়েছে সাধু সঙ্গ হয়নি। বলছি মানে দীক্ষা হয়েছে সাধু সঙ্গে? সাধুর সঙ্গে থাকি নাই তো। এত নোংরা ভাবে লোকে গ্রহণ করতে এই জিনিসটাকে। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর খুঁজছিলেন যে আসল ব্যাপারটা কি। কোন এক ভক্ত তাকে এটা চৈতন্য চরিতামৃত দিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভুর এই চৈতন্য চরিত লীলা শ্রবণ পড়ে ভক্তিবিনোদ ঠাকুর বললেন আরে চৈতন্য মহাপ্রভুর ধর্ম তো অনেক উন্নত। তিনি প্রতিষ্ঠা করতে শুরু করলেন। তিনি রাত জেগে এই সমস্ত গ্রন্থের সার কথা ভজন আকারে, গানের আকারে দিয়ে গেলেন। জীব জাগো জীব জাগো, কে? গৌরাচন্দ বল। গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন সবাইকে জাগাতে। ঘুমিয়ে আছো কেন? আমরা জেগে জেগে ঘুমাচ্ছে, দিন সব চলে যাচ্ছে, সকালে উঠছি খাই দাই কাজ করে কেটে যাচ্ছে। সেই 10 বছর আগে যে এরকম মালা জপ করছিলাম ঘুরে ঘুরে এইরকমই চলছে, হরে কৃষ্ণ। ওইরকম কিছু উন্নত হচ্ছে না, না ভাগবতম পড়ে টেস্ট পাচ্ছি, না মালা জপ করে টেস্ট পাচ্ছি। ছোটাছুটি করছে, মোটামুটি উৎসব অনুষ্ঠানে কেটে যাচ্ছে, যাচ্ছি খেয়ে আসছি, ঘরে রান্না করতে হচ্ছে না, মোটামুটি কিছু হচ্ছে মোটামুটি। জীব জাগো এনেছি ঔষধি মায়া নাসিবার। মহাপ্রভু বলছে আরে আমি এইসব চৈতন্য চরিতামৃতের কথা, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি, সব শাস্ত্রের কথা কি গানে লিখলেন। তাই চৈতন্য চরিতামৃত। গীতা পড়েছেন কৃষ্ণ ভগবান, ভাগবত পড়েছে কি জেনেছি ব্রজের কৃষ্ণ আছেন রসশ্রেষ্ঠ। চৈতন্য চরিতামৃতে 1 লক্ষ শ্লোক পড়বো কেন? না চৈতন্য চরিতামৃতে কি রয়েছে না ওই ব্রজের কৃষ্ণকে পেতে গেলে আমাকে কি করতে হবে? 5 প্রকার ভাব আছে। শান্ত দাস্য সখ্য বাৎসল্য, মধুর ভাবে তাকে পেতে লাগে। সেই ভাবের কথা মহাপ্রভু নিজে আচরণ করে দেখিয়েছেন। তাই চৈতন্য চরিতামৃতে কি পাবো? কৃষ্ণ তত্ত্ব, ভাব তত্ত্ব, ভক্তি তত্ত্ব সার, প্রেম তত্ত্ব, রসতত্ত্ব, লীলা তত্ত্ব, আর 6 তত্ত্ব পাবেন। ভক্তিটা যে কত রস, ভক্তিতে যে কত আনন্দ, এখন আমরা ওই আনন্দে পৌঁছাইনি। কিন্তু আমরা এখন মোটামুটি ছানা সবজির আনন্দ, বিরিয়ানির আনন্দ, এবং বর্তমান আর বলবো নাকি আমাদের চিন্ময়ের আনন্দ মোটামুটি একটু চলি। ঘরে রান্না করতে পারা যায়, চল গৌরাঙ্গ মার্কেটে একটু কি আছে। হ্যাঁ, এই আনন্দে আছে কিন্তু এর যে মূল আনন্দ, যে আনন্দ পেয়ে পরীক্ষিত মহারাজ 7 দিন খাওয়া দাওয়া মাথা থেকে উড়ে গেছিল, ডিলিট হয়ে গেছিল। সুখদেব গোস্বামী 2 দিন ভাগবত পাঠ কর, 2-3 দিন ভাগবত পাঠ করে পাঠ বন্ধ করে দিয়েছে। বলছে গুরুদেব আপনি ভাগবত পাঠ বন্ধ করে দিলেন? বলছে তুমি 7 দিন ধরে 3 দিন ধরে খাচ্ছ না, ঘুমাচ্ছ না, কিছু পান করছো না,
তুমি নাকি একটু দুবলা পাতলা হয়ে যাচ্ছ। বলছে গুরুদেব দুবলা পাতলা হতে পারি, কিন্তু আমার উপরে আশীর্বাদ আছে। জানেন তো, জানেন তো আমার উপরে আশীর্বাদ আছে। কি আশীর্বাদ? 7 দিনের ভিতরে আমার কিছুই হবে না, মরবই না। যা হবে কবে হবে? 7 দিনের পরে। আমার দিন কমছে, দয়া করে তাড়াতাড়ি ভাগবত কথা শুনুন। বলেন, আমি শুনবো। আর গুরুদেব একটা কথা বলি, আপনার মুখ থেকে অমৃত পান করছি। কেউ যদি অমৃত পান করে তাকে ভাত ডাল খেতে হবে? বলুন তো, বলুন না তো। আপনি বলতে থাকুন, আপনার মুখে অমৃত পান করে ওই মাথা থেকে ওগুলো কোথায় কুপন ছিল, কোথায় খেতে যাবো, সব মাথা থেকে বলতে থাকুন। তো সেই রসতত্ত্ব, রস, চৈতন্য মহাপ্রভু সারা রাত জেগে জেগে 3.5 জন ভক্তের সঙ্গে এই রসতত্ত্ব ভাব আলোচনা করতেন। মায়াপুরে থেকে হরিনাম করেছেন সারা রাত, আর পুরীতে গিয়ে ভাগবতের প্রেম বিবর্ত কি বলে যত শাস্ত্র, কবি জয়দেবের, কবি বিদ্যাপতির বিভিন্ন কৃষ্ণ লীলামৃত রসতত্ত্ব সারা রাত ধরে পান করেছে। আছে না মহাপ্রভু জীবনীতে, সেই চৈতন্য চরিতামৃত। তাই বলছেন, যেবা নাহি জানে কেহ। আমরা চৈতন্য মহাপ্রভুর ধামে আছি বা চৈতন্য চরিতামৃত, চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে আমরা ভজন করছি, কিন্তু চৈতন্য মহাপ্রভুর সঙ্গে বিস্তারিত জানা আমাদের নেই। তাই কবিরাজ গোস্বামী হাত জোড় করে বলছেন, যেবা কেহ নাহি জানে, কেবা নাহি বুঝে কেহ। কে চৈতন্য চরিতামৃত সম্বন্ধে ভালো করে জানে না, কিন্তু চৈতন্য চরিতামৃত পড়ুন আর শুনুন। শুনিতে শুনিতে সেহ, যেবা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। কি অদ্ভুত চৈতন্য চরিত, জানিবে রসের রীতি। চৈতন্য চরিতামৃত পড়লে কি জানবো? রস। ভক্তি জীবনে ভক্তি করার যে আনন্দ চৈতন্য চরিতামৃত থেকে পাবো। জানিবে রসের রীতি, কৃষ্ণে উপজীবে প্রীতি। কৃষ্ণের ভক্তি দিন দিন ভক্তি বাড়বে। শুনিলেই বড় হয় হিত, শ্রবণ করলেই হিত। চৈতন্য চরিতামৃত পড়ুন, শ্রবণ করুন, হিত করুন। আমি চৈতন্য